ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিব, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়তের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন। সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিড়াতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাই কাওয়া নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মদিনার দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাহ মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়া। তোমারে পাইবার আশি ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আল্লাহরে বলি, আল্লাহ তুমি আমাদের স্মরণ করবা, তোমার স্মরণের ধরনটা কি? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ মাফের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? ঘরের ভিতরে ভাত খাইলাম, গায়ে জোর পাইলাম, 3 দিন যদি ভাত না খাই মুখ দিয়ে আওয়াজ আসবে না রে। 4 দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে।
খাবার খাইলে ফল খাইলে গায়ে বল হয়। ও বন্ধু রে, যেই বডিতে শক্তি জুগাইলা, এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর পাইবা না। যেই মুরব্বীটা লাঠি লইয়া হাঁটে, যতই খায় পেট ভরে শান্তি লাগে, কিন্তু আগের মতো দৌড়তে পারে না। আপনার মনোযোগ নাই, এলোমেলো। নো, ডানে বামে তাকাচ্ছেন, ওয়াজ বুঝেন না। ভাত খাইতেছে পেট বইরা, কিন্তু আগের মতো দৌড় দিতে পারে না, আগের মতো হাত চালাইতে পারে না, আগের মতো লাঠি চালাইতে পারে না, দৌড়তে পারে না, বস্তা তুলতে পারে না। বন্ধু, খাবার খাইলাম গায়ের মধ্যে বল পাইছি, কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায়। জোয়ান মানুষও দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ তো আর কথাই নাই। কিন্তু এই বডির ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই। হাতের মধ্যে গোশত আছে, শরীরে গোশত আছে, ওই গোশতের টুকরাগুলোর ভিতরে আর একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না। ওই খাবারটা, ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না। ওই টুকরাটার খাবার হলো, নবী বলতেছেন, গিজাউল কালবে জিক্রুল্লাহ। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। আর গিজাউল কালবে জিক্রুল্লাহ, ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই কলবটা যখন সতেজ থাকে, ওই কলবটা যখন তাজা থাকে, তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পচন ধরে যায়, কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবর ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। এই নাকটা পচবে আগে, নাকটা পচার পরে ভিতর থেকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে, বডিটা ফুইটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশাইয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনাগুনা। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। কথা কয় না রে বাবা। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হইলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে ভাসতেছে। আমরা নিজেরও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আরো জোরে নাই, আরো জোরে নাই। আমার মরণের আমার কাছে অনেকে টাকা দান করে করে কইছে, হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমার আব্বা নাই। বলেন না,
আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে জমদুতে কা ইরানি বচোকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি একটা জবান বন কষ্ট হচ্ছে আপনাদের একটু গভীর হচ্ছে তো এই জন্য আমি একটু গভীর ভাবে কথা বলবো যেন মনে হবে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম গুনাহ মাফের মালিক কে আল্লাহ আরো বড় করে গুনাহ মাফের মালিক কে ভাবির মনোযোগ হাইরা ও চান্দিনা ফতেপুরের বাবা কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরবারে কেন যাই জানুনি ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফলে ইবাদতের সওয়াব পাওয়া যায় আমার দিচ্ছে নেন আমি আচ্ছা ঠিক আছে আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন আমিন আর জোরে বলুন আমিন এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না বন্ধুরে কান্দেন না বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহর ওলি জীবন তালাশ করে দেখেন বাবা শাহজালালের 706তম এবার ওরস হইল কথা কোন ঠিক কিনা হায় হায় 706তম ওরস মোহরম অনুষ্ঠিত হইল এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে সুবহানাল্লাহ আমি শুরুতেই বলছি যেদিন আগস্টে দেখছি বাইরে সাইড ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে ওই দিনই কইছি তোরার উপরে খোঁজার গজব নামতেছে এখনো কই গজব আইতাছে সাবধান ওলি আল্লাহরে ধরবেন না সাবধান খুব মনোযোগ দিবেন এই দেশে ইসলাম পাইছে ওলি আল্লাহদের ওসিলায় কথা কোন ঠিক কিনা আয় হায় ওই বাবা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন সুবহানাল্লাহ শাহজালাল কিসের নাম শাহজালাল যাই নামাজের উপর দিয়া নদী পার হওয়ার নাম সুবহানাল্লাহ ঠিক কিনা গো নদীর জায়গায় নদী আছে
এখনো বহমান বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান বেশি বেশি করে দুরূদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে। ঠিক কিনা বলেন? অলিকুল সম্রাট নাম কি? অলিকুল সম্রাট নাম কি? মুসা, ঈসা, আয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আহা মুর্শিদেরই দোলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দোলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ ফতেপুর মাজার আসেনি, চান্দিনা আসেনি? আছে। যদি কেউ বাংতো আয়ে এই ফুলাফান্ডি করি, এই ফুলাফান্ডি করি আসেনি রে ফুলাফান্ডি, সুরের মতন গোপনে গোপনে তালিকা কইরা হুট করে ঢুকে আগুন দা লাগাইয়া দূর মারো, জানে আয় চান্দিনা বাংবার লাগিয়া, চান্দিনা বাংতেলে ঠেঙ্গের সামগিডি ভেঙ্গে লাইব, কতক্ষণ ঠিক না বেটি? আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হইয়া যাইতে চাই। বন্ধু হইতে চাই, বন্ধু হইয়া যদি যাইতে চান কর্ম করার দরকার আছে না নাই? আরো ধরে কর্ম করার দরকার আছে না নাই? ওই কালা কিনছে এই চেতনা ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াজ করছিলাম। এরপর তুমি এসে মাঝখানে 1 ঘন্টা কইরো, বুঝতে পেরেছো? কোনটা বিরকা, কোনটা ওই যে এই যে দিনের বেলা যাইছিলাম যে এই মেঘের মেঘে যে বেড়াতে হারে ওয়াজ শুন চটকারি দিতে বেশি পাওয়ার মতো মনে কোন আরে মেঘ জইছি ও ওই যে আরেকটা মাফি 10 মিনিট ও একটু যে করছিলাম কত রুকইব 1.5 ঘন্টা। আপনারা গড়ির কাটাইছিলেন না, আমরা ফার্ম দিতেছেন আর বেশি করে করার লাগে। আমি এটা বুঝে লাইছি, এটা সম্পূর্ণ সালাকি শুরিয়েছি একটা। আমি আধা ঘন্টা গেলে আধা ঘন্টার মধ্যেই করি, ঠিল্লা ওয়াজ করি। 2 ঘন্টা গেলে বীরকালী ফিল্ম আইসে রে, দেখাইস না চোখ লাগবো তো। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে, হে দয়াল এই কি প্রেমের পাওনা। আরে 1.5 ঘন্টা ওয়াজ করছি বীরকাল, আশেকের মন ভরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহজালাল মরে না।
চাটা নাই গলা বয়ে জায়গা না বেটা তারা আসলে বুঝোস না কিছু এটি পরে কম দুইটা গজল অনুরোধ আছে এটি পরে কম আগে ওয়াশ করে নি প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহপরান মরে না খুশি না বেজার ওরে কলবি কলবি ভাবির মনোযোগ বাজান কালেকশনটা কত হয়েছে কইতাম নি 47,500 আর কত হইলে 50 কইতাম না 50 হইলে কইেন আর 2,500 লাগবো আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেরাকেটা দিবেন ওই যে ভাই কি ভাগ বলদি সব আজকাল সব নিশিরাইতের ভাগ আর আপনার কিছু এই টাকাটা নিয়ে আসেন কত হয়েছে 49,000 না 48,500 2,500 হয়ে গেছে গা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো মিলাদ কামের আলো এই অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব তুমি কে আমি কে রইসুদ্দিনের রক্ত বিতা যেতে দেব না খুনি কেন বাহিরে এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত রাজপথে এখন এইভাবে স্লোগান তুলতে হবে আগের দিনে হন শেষ এখন আমরা আমাদের পথ তৈরি করতে হবে ইনশাআল্লাহ বলেন ভাইজান আপনার নামটা কি সেলিম সাহেব সৌদি প্রবাসী বুঝাই যে 1,000 কামা মোট 2,500 টাকা দিয়ে 50 মিলাই দিছে আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন আমিন কোন আর বলেন আমিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহু আকবার ওই গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি মা যখন হাসি দিত যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয় ইনি কি সাধারণ নাকি অসাধারণ শুধুমাত্র তাই নয় তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও সুবহানাল্লাহ গেলে কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও একটা মাদুল বিছিয়ে দাও আল্লাহর ওলি বসবেন এবার সাথের মানুষগুলা ডাক দিয়ে কই আব্দুল কাদের আমরা মানুষ মাত্র কয়েকজন আমিও কথা বলি নাই অন্য কেউ কথা বলে নাই আপনি যেই মজলিসে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও আমরা তো সেই মানুষটারে দেখি না হুজুর আব্দুল কাদের জিলানী বলেন তোমরা যদিও না দেখো এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে এখন উত্তর দেন গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ও কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা তিনি আমার আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है मजा যায় পাশে জিকির করে সুবহানাল্লাহ যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায় যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায় প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে কেউ মোবাইল নিয়ে চালালে ভালো লাগে না বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না গতকাল দেখলাম বাংলাদেশের আরব আমিরাতের খেলা কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই এই জন্য এক একজন এক একটা নেশায় বিভোর আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই আমরা একটা নেশায় বিভোর সেই নেশাগুলো আমার মাওলার আরাধনা কথা বলেন ঠিক কিনা হুজুর আব্দুল কাদের জিলানী বলেন ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায় ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যায় আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব একটা মুরাকাবা করব মুজাহাদা করব মুশাহাদা করব আমি একটু মুরাকাবা করব একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ পীরের কাছে মুরিদ হইছেন পীর সাহেব আপনাকে প্রথম সবক দিয়েছে মুরাকাবা করো এখন অনেকে বুঝেন না মুরাকাবাটা কি বুঝছেন নামাজ রোজা পড়লে বুঝ হয়ে গেছে আরে না না নামাজ রোজা রাইকাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা চিৎকার মেরে কর না আল্লাহু আকবার মুরাকাবা মানে কি ধ্যান করা কিসের উপরে মুরাকাবা করবেন বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন বারজাক মানে হলো কবর কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন সব চাইতে উত্তম হলো অন্ধকার মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায় ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন ওরা বাড়ি ছিল ইয়ামেন আইসে গেছে বাংলাদেশ বাড়ি ছিল বোখারা হিন্দুস্তানে চলে গেছে বোখারাই এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না না আল্লাহর ওলিগুল মুরাকাবা করতেন জঙ্গলার ভিতরে যাইয়া এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন বাংলার জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে কথা বলেন না ঠিক কিনা জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা ঝুলাইছে এই জন্য আমরা যখন জিকির করি একদল মানুষ আমরা বন্ড বলতে চাই তোদের বন্ড শব্দ শূন্য দ্বন্দ্ব করার টাইম আমরা নাই আমরা জিকিরে মজা পাই জিকির করব প্রয়োজনে নাইচ্ছা জিকির করব তোর বাপের কি হইছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে আমি জিকির করি সামদাই তোরা পাগল বস আমি পাগল পাগল কয়জন হইতে পারে পাগল হইতে পারলে তো লাভ আছিল পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না যারা দুনিয়ার পাগল চেয়ারের পাগল ক্ষমতার পাগল খবর লেয়া দেখি ঘুমাইয়া চিত্তে রইছে আর যারা নবীর পাগল টাকা পয়সা ঘুম নিদ্রা খাওয়া দাওয়া বাড়ি ঘর বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে রইছে কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আমি তো একটা লাইনে ঢুকতেছি বেলায়েতের আলোচনা কষ্ট হইব বেলায়েতের আলোচনা শুরু করে দিছি আমার হুজুর গাউসুল আজম বলেন নিরিবিলি যায়া আমার মাওলার জিকির করব গাফুরুর রহিম আর আল্লাহ 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 গফুরুর রহিম
আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় বন্ধু নাই রে সেই জাগার আলহামদুলিল্লাহ বাহাদুর ডেকোরেশন যার ঘরে খাইছি ওই যে উনি অনেক সুন্দর খাবার খাওয়াইছেন কিনেছেন 1000 টাকা টাকা হয়েছে প্রায় 51000 টাকার উপর কত 600 কি হিসাব করছো 50,000 টাকা গন্তারস না বালিত হয়েছে আমার আহল হয়েছে আর কি একবার 2,500 দিয়ে 50,000 মিলাইছে আরেকবার 1,000 দিছে এরপর বিল হয়েছে ইতার নাম আরো 600 টাকা দরকার বাদ পাইলে পাবো না পাইলে 50 আজকে মিলে তালাম না আমার আহল হয়েছে মোশারফের কাউসার 2 ভাই মিল্লা দিব আবার 4,000 টাকা মারহাবা কন্যা গেলে আল্লাহ দিদার মারা গেছে হারে অল্প বয়সে মারা গেছে না আল্লাহ এই দিদাররা আপনি দয়াল নবীর সঙ্গে দিদার করে দিন আমিন আমিন আর জোরে না আমিন বলেন গাফুরুর রহিম আমিন তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম আমিন তোমার আল্লাহ একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবান কোলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কোন ওলির কথা কইছিলাম যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ কইনা রে আর যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আইরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হাই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জুঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জুঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বাগদাদ ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না ঘটনাটা অনেক লম্বা বেশি লম্বা করব না তবে মেইন কথা পয়লা দিয়া যায় রাত্র গভীর হয়ে গেছে নিশি রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার গাউসুল আজম কি মা ইয়ার সুরে ডাকি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে আয় আয় রে হায় রে হায় ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে মঙ্গল করার মালিক কে এবারে তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যেটা কেউ আমার খাবারের কথা না কয় সুবহানাল্লাহ এমন জায়গায় যাই জিকির শুরু করব যেন কেউ আমার না ডাক দেয় তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে হ বন্ধু জিকির
করলে আমার আল্লাহ শুনে কি? এবার তিনি জিকিরি শুরু করলেন। জিকিরি করতে 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 এমন ভাবে হালত চলে আসছে ও বন্ধুরে, এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, অনাহারে 3 দিন আমার মাওলার জিকিরি করা শুরু করলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো মুরাকাবা, রিয়াজত। এমন ভাবে রিয়াজত শুরু করলেন। কি বাবা? লেখা আছে নাকি? এরপর আলাপ করেন, লিখে টিকে দিয়ে নাকি ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে। ডায়েরি দেখতে হবে ইনশাআল্লাহ। থাকলে তো থাকবেই। আচ্ছা এইগুলো ডায়েরি ডায়েরিটা দেখা দরকার। মারহাবা জোরে কর। থাকলে তো আছে ইনশাআল্লাহ। ও আরেকটা 28 নম্বর বেশি নাই দেখতে লই। একজনকে 29, একজনকে 28 প্যাস লাগছে নি। এটা আমি ডায়েরি দিকে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে। মারহাবা জোরে কোন। এই আসতে আল্লাহু আকবার জোরে কোন নাকি লেগে জিকির করব কার? আর জোরে কোন জিকির করব কার? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছে। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছে, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার গলাটা শুকায়া গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গোল হয়ে দাঁড়ায় গেছে। ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মধ্যে জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ কোন। কয় তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন। তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ কোন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি। আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্না ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি, আজকে তুমি আমার দইরা ফেলাইছো। আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কই তোমার এলেম বাঁচাইছে। এলেম গাউসুল আজম বুঝা ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিশ, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি
ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিব, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন, সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে, আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিড়াতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাই কাওয়া নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মোদি মালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়া। তোমারে পাইবার ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, ওলি আল্লাহ যদি হইতে চাও মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা কন না কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে মায়ের দুয়া দিয়াও ওলি আল্লাহ হয়ে গেছে, আর ওজন আছে না নাই? এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না,
আমরা বন্ধু হতে চাই। বন্ধু বন্ধু হইতে গেলে 4টা গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধু, এই পোলাপান আপনাকে বলছি, খবরদার বলে দিলাম, এই বয়সের পোলাপান গুলো মারও মানে না, বাপেরও মানে না। ক্লাস 8-এ পড়লে কে আমার বাইক কিনা দাও, ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও, অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। ঘাম জড়াইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতেছে, এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাপটা বয়সের কারণে বুড়া হয় নাই, আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, খবরদার, একদিন আপনিও তো বাবা হবেন। এই মাহফিলে যারা এসেছেন, মার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না, বাবার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না। এই মন্দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এ মন্দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সবাই কন্যা, আরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে। যুবক রে যুবক, কি দিয়া বাড়িতে পাঠাম, আমার কাছে এলেম নাই। এতক্ষণ ঘটনা বলছি, ভুইলা গেলে আমার আপত্তি নাই, কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর আলোচনা করলে ইবাদত হয়, আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। এই ঘটনাগুলো ভুললা গেলে আমার কোনো আপত্তি নাই, তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান। বাড়িতে যাইয়া মারে বলবেন, আম্মা ও মা, ওই দোয়াটা আমারে কইরা দাও, যেই দোয়া আমি পাইলে ওলি হয়ে যাব। বাবা গো, ওই দোয়াটা আমারে কইরা দেন, যেই দোয়াটা করলে আমি ওলি হয়ে যাব। এই জন্য মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, পৃথিবীর মধ্যে সব দোয়ার মধ্যে স্বার্থ আছে। মা
বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বতটা হৃদয়ের মধ্যে রাইখা, ওলি আল্লাহর মহব্বত রাইখা একটু মহব্বত একটা জিকিরের আওয়াজ তুলবা, আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসীরা যাওয়াল্লাহ মাফ করে দে, আমিন কন্যা গিলেগা।